ভক্তরাও শুভে শুভাই না চা দেয়। হ্যাঁ, আমার ভাই শরীয়ত সরকার, আমি কিন্তু দেখি আবার 2-3 জন ভক্তে বকশিসও করছে, এটাও মনে রাখছে, আমি কই নাই, মানে এতক্ষণে কইলাম। পালা গুরু ভক্ত দিচ্ছে, ঠিক আছে, আমরা তো 2 জন ভাই, এক শিল্পী আর এক শিল্পীর ভাই, ওরা বকশিসেও ঠকাইছে, আবার 1 কাপ চাই নাও আমার দিল না। এই শিক্ষা আপনি দেন নাই? হ্যাঁ, কইবেন, ওকে শিখাইবেন এরপরে যে আমার সাথে যদি কেউ গান গায়, শিল্পী সে তো আমার ভাই, আমার জাতি ভাই, আমার এক নৌকারি মাঝি, আমার একটু বেশি দিস, পাশের জন্য দরকার একটু কম দিস, দি। তো আমি যে গানটা এখন রাখলাম, সাইজে লালন বলছে আমি আল্লাহকে খুঁজি না, আমি ঘটকেও খুঁজি না, আমি হরিকেও খুঁজি না, আমি খুঁজি তাকে যিনি আমার মনের মানুষ। আমি তাকে খুঁজি যারে পাইলে আমার আর বেহেশতেরও প্রয়োজন নাই, আমার দোজকেরও ডর নাই, আমার হাদিস কোরআনেরও প্রয়োজন নাই। দয়াল, আমি তোমারে পাইলে আমার সকল দুঃখ সারে। কিন্তু সাইজুল লালন বলল, একটা হলো ঘাট ত্রিবেণী আর একটা হইল উপরে, একটা হলো ত্রিপিণী আর একটা হলো ত্রিবেণী। দয়াল যেতে পথে কাম নদীতে, এখানে কামের কথাটা বলছে, পাড়ি দিতে ওই ত্রিপিণী। কত ধনির মারা সেথায় যাচ্ছে মারা, পরে নদীর তোর তুফানে। তাইলে তো আমার ধনী হইলে চলবে না, আমার হইল কাঙ্গাল হতে হবে। দয়াল, আমি কিভাবে কাঙ্গাল সেজে, কোন ভক্তিতে, কোন বাতাসে, কোন জোয়ারে আমার নৌকা চালাইলে আমার ভরা ডুববে না আমি এপার থেকে ওপারে, আমার বন্ধুর দেশে, আমার বন্ধুর ঘাটে, আমার বৈরাবরীর ঘাটে, আমার রশিদ চাঁদের ঘাটে আমি তরি ভিড়াইতে পারবো। কারণ এমনিতেই তো অনেক ক্ষতি করে ফেলেছি। এই মানব তরি সোনায় ভরা ছিল, পরিপূর্ণ ছিল। কাম নদীর ওই 6 চূড়া 10 ইন্দ্রিয় 16 জনে যুক্তি করে আমার মালকোঠার ধন ওরা অনেক ক্ষতি করে ফেলেছে। এখন পারে যাবার তো আর কোনো ব্যবস্থা নাই মুর্শিদ বিনে, একমাত্র দয়াল তুহা চান বিনে, আমার শামসুল চান বিনে, বৈরাবরী বিনে আমার আর কোনো গতি নাই। তাই রসিক যারা জানে, তারা আমি রসিক হতে চাই, তারাই নদীর ধারা চিনে। আমি কিভাবে সেই নদীর ধারা চিনে আমি উজানে তরি বাইতে পারবো? যারা স্বরূপ সাধন জানে। এই স্বরূপের ব্যাখ্যাটা, বিষয়টা একটু দয়া করে আমাদেরকে একটু বোঝাইবেন। কারণ ধারা আইল বাতর ঠিক না থাকলে, ঠিক না পাইলে হাল চাষ করা যায় না। এই জন্য দয়াল, আমি যেন স্বরূপ সাধন জেনে, ওই নদীর ধারা চিনে আমি যেন উজানে আমার নৌকা চলে, আর যেন ভাটিতে না আসে। কারণ ভাটিতে নিম্নগামী হলেই আমি ধ্বংস হয়ে যাব। শুনেছি সাধকের রতি নাকি ঊর্ধ্বগামী। এই জায়গাটার মধ্যে আমাদের একটু Hey!
বললাম আমি নিশিদিনে আমি এ মনি হারা ফণির মতো হারা হইলাম পিতৃ ধনে। আসলে বাবা বাউল বিচার গানটা এটা সময় নিয়ে ধৈর্য ধরে শুনতে হয়, তা না হলে এই গানের মজা হয় না। নিজেকে রক্ষা করার জন্যে, নিজেকে চেনার জন্যে, জড়াবেদির থেকে মুক্ত হওয়ার জন্যে কামেল পীর মুর্শিদের কাছে যাইতে হয়। তাই আমাদের প্রত্যেকের মধ্যে সেই পিতৃসত্তা মাতৃসত্তা বর্তমান তা জেনে রক্ষা যে করতে পারে কামেল পীর মুর্শিদের সঙ্গ করে, তার এজাজত নিয়ে, তার ধারাবাহিকতায় চলে, সেই তো কেবল গুরুর অনুগত হতে পারে। আমি পারি নাই, এই জন্য আমি কাঙ্গাল। এই জন্য বাউল বিচার গানটা আস্তে আস্তে কথাগুলো গভীরে যায়, কিন্তু সেই গভীর পর্যন্ত এখন আমাদের সেই ধৈর্যটা আমাদের থাকে না। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, আমি ধৈর্যশীলদের সাথে আছি। আরে এই ধৈর্যটা প্রত্যেকটা জায়গার মধ্যেই প্রয়োজন আছে। অধৈর্য হয়ে যায়, আমি নিজেও অধৈর্যশালী, পারি না। হ্যাঁ গাও বাবা। সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে আমার শামসুল সান আছে যেই আমি আমি নতুন করে দয়ালের কাছে কিছু রাখার চেষ্টা করলাম। জোর করে কখনো গুরু বস্তু আদায় করা যায় না, কারণ এটা প্রেম দিয়েই প্রেম বেচা কিনা, মন দিয়েই মন জয় করতে হয়। সেটা তো আমাকে দিয়ে হইল না। তো আমি এটা বৈরাবর দরবার শরীফের একটা শাখা, এই জন্য ছোট্ট একটা কথা, আপনাদের জানা কথা, ছোট্ট একটা কথা বলে আমি একটি গান করব। বৈরাবর দরবার শরীফে আমিও
গান করেছি, আমার শরীয়ত ভাইও গান করেছে, একসাথেই করছি দুইজনে, আরো অন্যান্য শিল্পীদের সাথেও করেছি। যেই দরবারের গোলামি করে আজকে আমার উস্তাদ যে আবুল সরকার, যিনি মহারাজ, যেই দরবারের গোলামি করে আমার রশিদ চান, সেই দরবারের গুণাবলী একেবারে ছোট করে দুইটা কথা আমি বলবো। সেটা হলো, আপনারা জানেন আমি তো আজকে ভক্তের দরজায়, হ্যাঁ, গোলাম মাওলাতুল্লাহ চাঁদের আরেকজন ভক্ত, একনিষ্ঠ ভক্ত ছিল আমার রশিদ চাঁদের গুরু ভাই, যিনি হলো ভমর পাগল। এই ভমর পাগল একাধারে 13টা বছর আমার তুলা চাঁদের গোলামি করছিল। অনেক ভক্তরা অনেক কিছু দয়ালের কাছে চায় যে দয়াল আমার ছেলের জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটা যেন ভালো পড়াশোনা করে, হ্যাঁ ও যেন বিশেষ ক্যাডার হয়, ভালো চাকরি হয়, আমার মেয়েটার যেন ভালো বিয়ে হয়, দয়াল আমার বাড়ির লোকজন রোগে শোকে ভরা থাকে, সবাই যেন সুস্থ থাকে, আপনি একটু দোয়া করেন। বলে না এরকম? বলে কিনা? এগুলোর জন্য যারা দরবারে যায় ওদের জায়গাটা আলাদা, আর যারা বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুই চায় না, আমার আব্বাস চান, আমার আব্বাস ভাই চাই শুধু আমার শামসুল চানকে, গুরু ভিন্ন অন্য কিছু সে বোঝে না। তেমনি করে তুলা চান গোলাম মাওলা ইচ্ছা করে বলছিল, ভমর তুই কিছু চাবি না? কিছু চা? কয় দয়াল কি চামো? আমি তো তোমার গোলামি করেই আমি খুশি আনন্দে আছি। কয় না চা একটা কিছু। কয় দয়াল আপনি একটা কিছু দেন আমারে, আপনি ইচ্ছা করে যা দেন এইটাই আমি একেবারে মাথা পেতে দিব, আমি অক্ষরে অক্ষরে পালন করব। তখন গোলাম মাওলাতুল্লাহ চান তার ভক্তকে পুরা দেয়। কি পুরা দেয়? কয় ভমর রে, আজ থেকে তুই আর এই ভৈরবর দরবারে থাকতে পারবি না, যা তোর দেশে চলে যা, টাঙ্গাইল করটিয়া নাইকান বাড়ি চলে যা। একটা চিৎকার দিয়ে তুলা চাঁদের পবিত্র কদমে পড়ে বলছিল, দয়াল এমন কিছু আমার কইবে, যদি জানতাম আমি কোনোদিন বলতাম না যে তুমি যা বলবা তাই শুনবো। কারণ একটা মাছ সে না খায়া 5 দিন 7 দিন বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া কখনো মাছ বাঁচে? আর দয়াল তোমাকে ছাড়া ভক্ত বাঁচতে পারে, আমি বাঁচবো কেমন করে? বলল যে বেটা, গুরু বাক্য হলো ব্রহ্ম বাক্য, যা আমি যা বলছি পীর মুর্শিদের এক কথা দুইবার কয় না, চলে যা। তখন কাইন্দা দিয়ে কইছিল, দয়াল আমার তো জায়গা জমি নাই, কোন রকম থাকার একটা জায়গা করে ঘরে, তো আমি কি করে খাবো? কয় তুই ভিক্ষা করে খাইস। সেই যে ভিক্ষা করবি, যেদিন যা প্রয়োজন তার চেয়ে বেশি ভিক্ষা করতে পারবি না। গুরু বাক্য পালন করা জানের কিছু থাকে না, আবার গুরু বাক্য লঙ্ঘন করলে নাকি তার নরকে জায়গা হয়। সেদিন বেলাটা বন্ধ করে দাও। ভমর পাগল কানতে কানতে তার নিজের গ্রামে নাইকান বাড়ি তাই সে ভিক্ষা করে। যেদিন যা লাগে ভিক্ষা করে, একাধারে 2.5 বৎসর ভিক্ষা করার পরে একজন ভক্তকে দূরে রেখে গুরু কখনো ভালো থাকতে পারে না রে। 2.5 বৎসর পরে চিঠি লিখছে ভমরের কাছে, একটা পিয়ন দিয়া একটা লোকের মাধ্যমে পাঠিয়ে দিছে, যা সেই টাঙ্গাইলে করটিয়া নাইকান বাড়িতে আমার একটা পাগল আছে যার নাম ভমর পাগল, ওর কাছে নিয়ে আমার চিঠিটা পৌঁছে দিবি। গোলাম মাওলাতুল্লাহ চান ভক্তের কাছে চিঠি লিখছে। চিঠিটা নিয়ে খুঁজতে খুঁজতে যখন ভমর পাগলরে পাইছিল, যাইয়া পিয়ন বেটা বলছিল, তোমার নাম কি ভমর পাগল? কয় হ্যাঁ।
বলল যে বৈরাপুর থেকে একটা চিঠি তোমার জন্য পাঠাইছে গোলাম মাওলাতুল্লাহ চান। চিঠিটা থাপ্পা দিয়ে নিয়ে বুকের মধ্যে জড়িয়া চিঠিটার মধ্যে চুমা খায়, ভক্তি করে। ভাই আমি তো পড়াশোনা জানি না, তো একবার বলো না আমার দয়াল আমার জন্য আর কি ওসিয়ত করছে। আজকে 2.5 বছর আমি কোন রকম বেঁচে আছি। আমি সর্বদাই পথ চেয়ে বসে থাকি আর একটা গান গাইতো গুনগুনিয়ে সব সময় ভমর পাগল। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে বাজান আমার এই পথ দিয়া আসবে ভমর পাগল এই গান গাইতো। তখন পিয়ন বেটা চিঠিটা খুলে যখন পড়ছিল যে ভমর রে, আজকে 2.5 বছর ভিতরে কাছে পাই না, তুই সামনে উরুসে তুই অবশ্যই দরবারে আসবি। সেখানে একটা নির্মম ইতিহাস হয়ে রয়েছে, পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে। সেই ইতিহাস হলো ভমর পাগলের কাছে তো টাকা পয়সা নাই, গুরু পরীক্ষা, গুরুর পুরা ভমরের কাছে তো টাকা পয়সা নাই। অবশেষে তরিকের ভাইদেরকে বলছিল, ভাই তোরা যে গাড়িতে মাল সাবানা নিয়ে চাল চিরা তোরে তরকারি নিয়ে বৈরাবরে যাস, আমি তো পাগল মানুষ, আমার জামা কাপড়ও ভালো না, আমি কোনো সিটে যাইতে চাই না। গাড়ির 2 সিটের মাঝখানে একটা জায়গা থাকে না, নিচু জায়গা, আমি ওই জায়গাটায় বৈশা আমি আমার দয়াল বাড়ি যাবো, আমার বৈরাবরে যাবো, তোমরা আমার সাথে করে নিয়ে যাবে। বাবা তরিকার কিছু ভাইরা বলছিল যে নাইকান বাড়ি থেকে করটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এই মালামাল গুলো, রাস্তা ভালো ছিল না, গাড়ি ওইদিকে যায় না, এই মালগুলা মাথায় করে যদি তুমি করটিয়া বাস স্ট্যান্ডে নিতে পারো তাহলে আমরা তোমাকে গাড়িতে বিনিময়ে নিয়ে যেতে পারি। তখন কি করছিল ভমর পাগল, সেই যে ভোরবেলা থেকে যত চাল চিরা টাকা পয়সার তো বিষয় না, বিষয় হলো তরকারি অন্যান্য জিনিসপত্র সবকিছু সে সারাটা দিন প্রায় মাথায় করে করটিয়া বাস স্ট্যান্ডে নিয়েছিল। গাড়িতে সব উঠাইছে, গাড়িটা যখন ছেড়ে দিবে তখন কিছু তরিকার ভাই যারা দেখবেন, আমার কথায় বেজার হইেন না, গুরুর চেয়েও দামি পোশাক পরে যারা চাকচিক্য হইয়া গুরুর দরবারে যায়, যে আমার দেখে জানি সবাই পছন্দ করে, ময়ূর যেমন সাজে, আর যারা মুর্শিদ নামের পাগল ওরা পোশাকের দিকে তাকায় না রে, ওরা কাঙ্গাল বেশে দয়ালের কাছে, ওরা দয়ালের দরবারে যায়। কিছু গুরু ভাইরা বলছিল পাগল ছাগল মানুষ, ওর গায়ের পোশাক ভালো না, ওর গা দিয়ে গন্ধ কয়, ওরে আমরা গাড়িতে করে নিতে পারবো না। কি করা যায়, ওর হাতে কিছু পয়সা দিয়ে বলছিল ওই যে দোকান, ওই দোকান থেকে একটা আগরবাতি মোমবাতি নিয়ে আয়, আগরবাতি মোমবাতি জ্বালায়া তারপরে মুর্শিদ নামের ধ্বনি দিয়ে আমরা গাড়ি ছাড়বো। ভমর তো সরল মানুষ,
যখন টাকা নিয়ে দোকানের দিকে গেছিল তরিকের ভাইয়েরা এই সময়ে গাড়িটা ছাইরা ভৈরবের দিকে যখন যায় বাবুর পাগল আগরবাতি মোমবাতি নিয়ে যখন এসে দেখে যে তরিকের ভাইয়েরা গাড়ি ছেড়ে চলে যায় ভৈরবের দিকে একটা ভক্তি দিয়ে বলছিল তোলা চাঁদ শুনেছি গুরু নাকি সে অসহায় সহায় গুরু নিদানের কান্ডারি গুরু দুর্বলের বল আজকে আমি ভবর এই রাতের আধারে আমি কেমন করে ভৈরবরে যাব তাই তুমি মুর্শিদ তোলা চাঁদ আমার সহায় হয়ে আমারে তুমি সাথে নিয়ে যাও বাবুর পাগল সেদিন দুই চোখের পানিতে কাঁদতে কাঁদতে গোলাপ বাউলা তোলা চাঁদ ভৈরবরীকে আমার শামসুল চাঁদকে ডেকেছিল তুমি দেখা হাসেম বাবা সমান আমার আমার
রশিদ চান আমার বাসা গুরু অন্ত্র জমি যখন পেয়ে যায় রে সেদিন আমার গোলাম বাউলা তোলা চালি ববর পাগলকে সেদিন উদ্ধার করে বইরা ভরে নিয়েছিল। এই জন্য বাজার ভজনের গুরু ধান তরে যাইয়া রে তোরে পাবো পাবো মুর্শিদ রে করে যাইয়া রে জৈন দেশে গেছ আমার বাজাদ পাগল আমি সেই না
সময় না বলছে আমার রশিদ চা বাজান আমার সঙ্গে কইরা রে নিবা সময় না বলছে আমার দরদি বাজার আমার সঙ্গে কইরা রে আমি এখন কেন পাইলা দেখা রে আবার জ্বালা কি দিয়া রাজুরা আবো মুর্শিদ রে তরে বাজানা একবার আর একবার আগাই পথের দিকে ছায়া আসিরে একবার আর একবার বহুদিনের বিরা দেখিলে প্রাণবী ওরে রে একবার আর একবার Allah
ভজনের মুর্শিদি রে তোরে কোথায় যাইয়া রে ভজনে কইরা বরি আমার শামসুল শাহ আমি তোরে কোথায় যাইয়া রে অত্যন্ত সোহালে আপনারা যে ধৈর্য সহকারে নীরব হয়ে বসছেন, আমার মনে হয় আপনারা গান শোনেন নাই, গান খাইতে জানেন। কারণ কেউ আসে গান দেখার জন্য, কেউ আসে শোনার জন্য, আবার কেউ আসে দেখার জন্যও না, শোনার জন্যও না, গান রুহের খোরাক হিসাবে গানকে খাওয়ার জন্য আসে। আপনারা তাই, এতে কোনো সন্দেহ নাই। শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই আমার কালুগাজীর দরবারে। কালুগাজী দয়া করে, মায়া করে, কৃপা করে চরণ ধুলি দিছে বিদায় আমরা দুইজন শিল্পী আপনাদের দ্বারে দ্বারস্থ হয়ে গোলামি করার চেষ্টা করলাম। গানে গানে, সুরে সুরে, মনে প্রাণে ডাকার চেষ্টা করতেছি আল্লাহ মালিককে, আল্লাহ মহানকে, আল্লাহ সর্বশক্তিমানকে, রসুল পাক নূর নবীকে, আর আমার পেয়ারা হাবিব রসুল পাক নূর নবী, নুরুন আলা নূর, সেই নূরের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে পাকপান্দাতন আহলে বায়াতের মহব্বত আমার আপন কালবের মধ্যে জমা রাখি। সেখানে লাল বর্ণ আছে, লাল সিগন্যাল মানে হলো বিপদ সংকেত। সেখানে কি আরো অন্য কোনো রং নাই? এই যে বাবা, সেখানে যে লাল রং আছে, ওই যে লাল রঙের ব্যাখ্যা দিছি, সেখানে কি অন্য রং নাই? রঙেরই তো বাহার, ওটা রঙের কারখানা, ওখানে মানুষ গড়ার কারিগর। মানুষকে প্রোটোপ্লাজম ডিম্বকোষের ভিতরে শুক্রাণু যায়, যেটা সূরা তারিকের মধ্যে বলা হয়েছে, পুরুষের অর্থাৎ পৃষ্ঠদ্বয়ের নির্যাস থেকে আর নারীদের বক্ষদেশের নির্যাস থেকে, যেটা নারীর থেকে আসে
এটাকে ডিম্বাণু বলা হয়, আর পুরুষ থেকে যেটা আসে এটাকে শুক্রাণু বলা হয়। একটা বলে মারাজাল, আর একটা বাহারাইনে, আর মাঝখানে হলো বাইনা হুমার পর্দা, যার কারণে নারী হলো কি সাধনার মূল সত্তা। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। যেদিন ফেরত নদী হয় ও তালা, ওখানে তিনটে রঙের নীলা খেলা, তার একটা দলা, একটা কালা, একটা লাল মতি। তাহলে কয়টা পাওয়া গেল? তিনটা। একটা ধলা, একটা কালা, একটা লাল। একটা দলা, একটা কালা, একটাই লাল মতি। লাল মতিতে যদি কেউ দেহটা স্নান করায়, তার দেহটা হয় গৌরাঙ্গ মূর্তি। এই জন্য মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী আছে ৭২,০০০ নারী, এটা প্রত্যেকের বাড়ি বাড়ি। এই দেহটা হলো তাকাচ্ছিনা, অর্থাৎ বাড়ি। এই দেহটা একটা বাড়ি, আর এইটা হলো ঘর। এটাকে ৩ পার্ট বলা হয়, যে ও ডি। গড, ব্রহ্মা, বিষ্ণু, শিব। হা, হে, হো, আলিফ, লাম, মিম। ৩ পার্ট। রঙও ৩টে, ধলা, কালা, লাল। আর সুফিবাদের রং হলো ৪টে, লাল, জরদ, সিয়া, সবিত। আপনি লালের কর্মও করবেন, সাদার কর্মও করবেন, কিন্তু সাবধান, যেখানে মৌমাছির চাক থাকে ওখানে শুধু মধুই থাকে না, ময়লা আবর্জনাও থাকে, বিষ থাকে, ময়লা থাকে। বিষটা পরিত্যাগ করেন, ময়লাটা দূরীভূত করেন, আস্বাদন করবেন মধু। যে আস্বাদন করে মধু, সে হইছে মহাসাধু। যে আস্বাদন করে না, এ কদু হইতে পারবো না। আরে কদু তো তাও একটা সেবায় লাগে, আর এইরকম ভক্ত তো তাও সেবায় লাগবো না। কদু তো তাও একটা সেবায় লাগে, কিন্তু কিছু কিছু এইরকম ভক্ত হইলে সে কোনো সেবাই লাগতে পারে না। কিষণ দানে যায় সেখানে, মনের মানুষ যেখানে, লালন তো বিয়েই করে নাই। যেতে পথে কাম নদীতে, পাড়ি দিতে ত্রিবেণী। কত ধনির বরা যাচ্ছে মারা, পরে নদীর জর্তপান। আরে সাইজি তো বিয়ে করে নাই, বিয়ে করছিল। বাসর ঘরে যাইয়া বলছিল যে ঘাটে পৃথিবীতে আসছি, এই ঘাটে আর অত্যাচার করবার চাই না। ত্রিবেণীর ঘাট ২ পথে, একটা নিম্নগতি, এটা হলো ঘাট ত্রিবেণী, আর ত্রিবেণী হলো বজ্রক্ষণ নারী, যেটাকে সহস্রদল পদ্ম বলা হয়। এখানেও নারী আছে ২ জন, ইরা পিঙ্গলা সুষম্মা নয়, সুমতি কুমতি নারীর বসস্থান ত্রিবেণীর ঘাটে হয়। আর বজ্রাক্ষ ত্রিবেণী, যেটা মুখ থেকে, নাসিকা থেকে 12.5 আঙ্গুলি মেপে, এখানেও একটা ত্রিবেণী আছে। এটা হলো ললাট ত্রিবেণী। এখানে থাকে শিবলিঙ্গ। শিবলিঙ্গে মানুষ মারা যায় না, জীবলিঙ্গে মানুষ মারা যায়। কথা কি বোঝা গেছে? বোঝা যায়? শিবলিঙ্গ যেখানে মানুষ মারা যায় না, সেখানে শিবলিঙ্গ যেখানে
মানুষ মারা যায় সেখানে। এই জন্য ত্রিবেণীর ঘাটের সাধনা না করে ঊর্ধ্বগতির সাধনা যারা করে তারা কোনোদিন মারা যায় না। মারা গেলেও তাদের নাম চিরজীবনী ইতিহাসের পাতায় লেখা থাকে। পিতৃধন, তুমি কোথায় ছিলে? তুমি আলমে আরওয়ায় ছিলে। তুমি কোথায় ছিলে? আলমে তাকাসির। তুমি কোথায় ছিলে? আলমে রুহানি। তুমি কোথায় ছিলে? আলমে মেসকাতুন। তুমি কোথায় ছিলে? আলমে মেজবাহুন। তুমি কোথায় ছিলে? আলমে আরওয়া। তুমি কোথায় ছিলে? আলমে রুহানি। তুমি কোথায় ছিলে? আলমে রূহ। তুমি কোথায় ছিলে? আলমে তাকাসির। সেখান থেকে পর্যায়ক্রমে 9টা বাতন ঘুরে আসছো। কয়টা? 9টা। গঞ্জ, মুকফি, জামাদাত, নাবাদাত, হায়নাত, মনি, আলকা, মেজগা, জনিন, তেফেলে, কামে। 9টা বাতন ঘুরে আইছো। 9 বাতন। বাতন মানে গোপন। গোপন মানে যা দেখা যায় না। সেখান থেকে পর্যায়ক্রমে তোমার পিতার মস্তকে তুমি ছিলে। আচ্ছা, পিতার মস্তকে যে 1 ফোঁটা পানি ছিল, ওই পানির মধ্যে কি হাত আছে? মাথা আছে? চোখ আছে? আচ্ছা, মনি সরকারের বানাইতে গেলে কয় কেজি পানি লাগছে? কয় কেজি? কম পক্ষে 2.5 কেজি নাকি? যে দেহদারি এর বানাইতে কত হ্যান্ডে পানি লাগছে? যদি বলেন 500 গ্রাম, তাও না। যদি বলেন 50 গ্রাম, তাও না। যদি বলেন 20 গ্রাম, তাও না। যদি বলেন 1 ফুটাকে 6 ভাগে ভাগ করে 1টা ফুটা, 1 জাররা, বিন্দু শক্তি বলা হয় যাকে। 1 ফোঁটা পানি দিয়েছিল পিতা কাকে? মাকে। কি দিয়ে দিল? স্ত্রীলিঙ্গে পুল্লিঙ্গের মাধ্যমে প্রোটোপ্লাজম ডিম্বকোষের ভিতরে ঢুকছিল কে? মনির সরকার। কিন্তু পিতার মস্তকে যখন ছিল তখন ছিল পিতৃধন। মায়ের জঠরে যখন ছিল তখন মায়ের ডিম্বু। হ্যাঁ, দুনিয়ায় মানুষ হিসেবে আসছে। মানুষ নয় মানুষের মতন, জীব নয় জীবের গঠন। আমার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, লিঙ্গ, উপস্থ, পূর্ণ দেহ, 10 ইন্দ্রিয়, ষড়রিপু, 18 মুকাম, 12 বুরুজ, 14 কামান। এই দেহটা পূর্ণ আকারে মানুষের বেশে আজকে মানুষগুলো জন্ম পেয়ে মানুষের কাজ যদি না করা হয় তাহলে মানুষগুলো জন্মটা একেবারেই বৃথা। এই জন্য বাবা স্বরূপ সাধন করতে হবে। স মানে নিজ, রূপ মানে বর্জক। নিজের দয়া না হলে কখনো গুরু মুর্শিদের দয়া হয় না। আগে নিজের দয়া হইতে হয়। নিজের দয়া করলে দয়া পাবে দয়া। নিজে করে দয়া, অপরের কাছে পায় দয়া। নিজে করে দয়া, পায় দয়া। তিনি হলো মুর্শিদ, তিনি হলো আল্লাহর জাত, তিনি আল্লাহওয়ালা, তিনি আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর জাতের সাথে লয় একাকার হয়ে গেছে। সূরা বাকারায় বলছে, সিবগাতাল্লাহি বানা হাসানু মিনাল্লাহি ওয়াসিবগা। হে বান্দা, তোমরা আমার রঙে রঞ্জিত হও, আমার সিফাতে মুত্তাসির হও, আমার নূর তাজাল্লাই মুতাজাল্লি হও, আমার গুণে গুণান্বিত হও, আমার রাস্তায় কতল হও, আমার রাস্তায় শহীদ হও, আমার রাস্তায় ফানা হও, আমার রাস্তায় বাঁকা হও। আমি তো সত্তাটা বিয়োগ করো। মুর্শিদের চরণ কমলে সমস্ত কিছু আত্মসমর্পণ। যিনি আত্মসমর্পণ করে তিনি হলো আল্লাহওয়ালা। কি বাবা? আল্লাহর পথে যিনি আত্মসমর্পণ করে। শফিদ চাঁদের, হাসেম চাঁদ এবং কালুগাজী শামসুদ্দিন চাঁদের চরণে শ্রদ্ধা জানিয়ে আমার একটি গান পালাই। তার প্রশ্নের জবাব আমি দিলাম। একটা গান করতে হবে। মালিক
সুচাতনে জ্ঞান নয়ন ঘুম যাইও না থেকো মন। চৈতন্য মানুষ যারা বেহুশে রহি না তারা সদাই দায় রূপের পাহারা সাধু যারা চৈতন্য মানুষ যারা বেহুশে রহি না তারা সদাই দায় রূপের পাহারা সাধু যারা তারা বর্ষণ করে দিব্য করে ভগ্নগরে ধার ধারেরা বর্ষণ করে দিব্য করে ভগ্নগরের ধার ধারেরা থেকো মন সুচাতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন। আরে করো রে মন তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। আরে করো রে মন তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। এমন সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস করো না। সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস করো না। মন সুচাতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন। দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। এমন সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস করিও না। সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস করিও না। থেকো মন সুচাতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন।
কররে মন তাড়াতাড়ি। কায়েমি করো এই বাড়ি, আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। এমন সারা বাড়ি পালাইনে ঘর, ওই ঘরে কেউ বাস কইর না। এই গানেই তার ফায়সালা দিল। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না, তার সদাই দায় রূপের পাহারা সাধু যারা, তারা বসত করে দিব্য গড়ে ভগ্ন গড়ের ধার ধারে না। যে থাকে ভগ্ন গড়ে কারিগরে পায়া তারে, ভগ্ন গড়ে বারে বারে দায় যাত না। গড়ের মালিক বাধ্য হলে ঠিক থাকবে গড় 16 আনা। বাবা আপনারা ভাবুক মানুষ, গান শুনতে হাজার হাজার শ্রোতার প্রয়োজন পড়ে না। অল্প কয়েকজন ভাবুক হলেই গান গাওয়া যায়। আমার দয়াল বলছে, বাবা শরীয়ত সরকার তোমাকে জানাই, হাজার হাজার শ্রোতা যেখানে থাকবে সেখানে ভালো গান হবে না। 50 জন মানুষ নিয়েও তুমি গান গাইতে পারবা যদি সেখানে ভাবুক থাকে, প্রেমিক থাকে। বাবা সে যার গায়ে দেখলেই তারে চেনা যায়। সর্বঙ্গই তাহার আগুনেই পুরা। মরলি না কেন তোরা ভাবেরি মরা। বাবা এই পৃথিবীতে যদি কারো বাবা মারা যায়, তার পৃথিবীতে পৃথিবীর অর্ধেকই তার কাছ থেকে হারিয়ে যায়। আর যার বাবাও মারা যায়, মাও মারা যায়, তার পৃথিবীতে কোনো আপনজন থাকে না গো। কিন্তু চিন্তা করে দেখেন, যে বাবা যদি পৃথিবীতে না আনতো, তাহলে কি আমরা পৃথিবীতে আসতে পারতাম? কত সাধ করে প্রেম খেলার ছলে কত আনন্দের ফসল ছিলাম আমি আমার বাবার। সেই বাবাও চলে গেছে, মাও চলে গেছে, বাবাও গেল। আমার শফিদ চাঁদ চলে গেছে রে, আব্বাস রে খাঙাল বানাইয়া। রসুল পাক নূর নবী, মহব্বতের নবী, সম্মানের নবী, তিনি বলছে, কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করবে। এক সাহাবা বলল, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দেব? বলো, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন দিও। রসুল, ওগো নূর নবী, ওগো প্রিয় নবীজি, শৈশবকালে আমার মাও মারা গেছে, বাবাও মারা গেছে, আমার মা বাবার কবর কোথায় আমার জানা নাই, আমি কোথায় যা চুম্বন দেব? কলে, তুমি রাস্তায় বের হয়ে যাও, একটা কবর বানিয়ে নাও, সমতল ভূমির মধ্যে একটা কবর দাগ দিয়ে তৈরি করে নাও, আর মনে মনে বিশ্বাস করো, এটাই আমার মায়ের কবর, এটাই আমার বাবার কবর।
তোমার চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, বাবার চরণে। এই জগতে যার জন্মদাতা বাবা নাই সে জানে বাবা হারালে যে কেমন লাগে, মা হারালে যে কেমন লাগে। মাও নেই, বাবাও নেই, আমার শফিক চানো নাই, আমার হাসেম চানো নাই। আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আমার হাসিব বাবা গেল, আমার রশিদ চান গেছে, আমার গোলাম মৌলাতুল্লাহ চান গেল, আমার শফিক চান গেল, আমার হাসেম চান গেল। আব্বাসের আপন বলতে যার কেউ নাই, কাঙাল হয়ে দাঁড়িয়ে
আমার ওষুধ চাই। আজকে আমার শফিক চান যাইয়া পালাইছে কোথায়, মাতা নাই মোর পিতা নাই রে, নাই তো জোর আর
খালি 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 লাগে সবই জানো কোথায় রইল খালি 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 লাগে কোথায় রইলা তরি কারবার ওরে ভাই আমার টিপুষা পাগলের ভক্ত শামসুদ্দিনের ভক্ত রে আমার রশিদ চাঁদের ভক্ত ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা তরি কারবার কলার মালা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা কোথায় রইলা তরি কারবাই ওরে ভাই আইনা কাছে আয় তোর মুখের দিকে তাকালে আমার মুর্শিদ দেখা যায় আইরে ভাই সঙ্গ করি তোর মতো কোথায় রইলে আবার শফিক চাল তোমার আব্বাস তোমারে ডাকে আইনা কাছে আই বাবা ডাকের কাঙাল আব্বাস এই না দুনিয়ায় বাবা হারা সন্তান আমি তার কাছে কই ও প্রাণ সখী বাবা হারা সন্তান আমি বাবা হারা সন্তান যারা রে ওরে বাজার এই না দুনিয়ায় সে জানে তার প্রাণেই জানে এই না দুনিয়া সতীন হারা কাঙাল আমি কোথায় গেলে পাবো জানি বাবা হারা কোথায় রইলে আবার শফিক চাল দেখা দেয়া আসিয়া কাঙালো বানাইয়া গেল শফিক আমারে কান্দাইয়া আর তো আমার কেহই নাই এই পুরানো কারে
অগান্ত